সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামী, আমার সাথে ক্যামেরা আছেন মোজাম্মেল হক। দর্শক, করোনা লকডাউনের প্রথম দিন চলছে আজ। সারা দেশব্যাপী যে কঠোর লকডাউন 7 দিনের শুরু হয়েছে আজকে সকাল 6টা থেকে এবং আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত যে কঠোর লকডাউন চলছে, সেই কঠোর লকডাউনে সিলেটের সামগ্রিক চিত্র আজকে সারা ধরেই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং দেখানোর ফাঁকে যে জিনিসটা দেখাতে যাচ্ছে, এখন জিন্দা বন্দর বাজারস্থ যে জায়গাটিতে আমরা এখন অবস্থান করছি, সেখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি সমন্বয়ের একটি দল কিন্তু এখানে কাজ করছে এবং তারা সারা দিন ধরেই কিন্তু পুরো শহরেই কিন্তু তারা ঘুরছেন। দর্শক, করোনা সংক্রমণের যে মহামারী আছে, সেই মহামারী ঠেকাতে সরকার যে কঠোর লকডাউন ঘোষণা করেছে, সেই লকডাউনে আসলে ঠিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং মানুষজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে ওয়াকিবহাল করতে আসলে তারা আজকে মাঠে কাজ করছেন। এবং এই মুহূর্তে আমরা আছি সিলেটের বন্দর বাজার কোর্ট পয়েন্টস্থ এলাকায় এবং সেখানে আমরা একটু আগে দেখেছি যে বিজিবি, র্যাব, পুলিশ সদস্যরা সবাই মিলে কিন্তু এখানে কাজ করছেন। দর্শক, এর মধ্যে আপনারা জেনে গেছেন যে করোনা মহামারীর যে লকডাউন আছে, সেই লকডাউন কিন্তু সারা দেশব্যাপী চলছে এবং সারা দেশব্যাপী চলা এই কঠোর লকডাউনে কিন্তু স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে কিন্তু প্রশাসন কোনো অবস্থাতেই ছাড় দিচ্ছেন এবং আজকে সারাদিন ধরেই কিন্তু এখনও পর্যন্ত তারা মাঠেই আছেন। খুব ভালো এক টহল হচ্ছে এবং সেই টহলের প্রক্রিয়া কিন্তু পুরো সিলেট শহরে তারা মুভমেন্ট করছেন। একটু আগে এখানে কিন্তু অনেকগুলো গাড়ি ছিল প্রশাসনের। এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসনের যারা সদস্যরা আছেন তারা কিন্তু এখানে তাদের কর্তব্য পালন করছেন। আজকে সারাদিন ধরে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আসলে লকডাউনকে মেনে কিন্তু সিলেটের সমস্ত মার্কেটগুলো এবং দোকানপাট বন্ধ রয়েছে এবং মার্কেট দোকানপাট বন্ধের পাশাপাশি কিন্তু মানুষজন যেগুলো আছে হোটেল রেস্তোরাঁ, সেগুলো খোলা আছে, কিন্তু সেখানে আসলে বসে খাওয়ার কোনো সুযোগ নেই। মানুষজন বাইরে থেকে তাদের পার্সেল নিয়ে যাচ্ছেন। অনেকেই আসলে দিনের যেহেতু এখনও প্রথম ভাগ, সেই প্রথম ভাগে আসলে অনেকেই কাজে কর্মে বের হতে হচ্ছে এবং কাজে কর্মে বের হওয়ার কারণে আসলে শহরে কিছুটা মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আজকে বলা হয়েছিল যে যন্ত্রচালিত কোনো যান আজকে চলবে না। পণ্যবাহী জরুরি প্রয়োজন যেসব আছে, যেসব জরুরি পণ্যবাহী যেসব যানবাহন আছে, সেই যানবাহনগুলো কিন্তু চলছে। দর্শক, আমরা সংযুক্ত হয়েছি বাংলা ভিউ লাইফে। আপনাদেরকে দেখাচ্ছি সিলেট নগরীর বন্দর বাজারস্থ যে কোর্ট পয়েন্ট এলাকা আছে, সেই কোর্ট পয়েন্ট এলাকা থেকে কোর্ট পয়েন্ট এলাকার সার্বিক চিত্র দেখাচ্ছি এবং সার্বিক চিত্র অনুযায়ী বলতে হচ্ছে যে আজকের যে কঠোর লকডাউন চলছে, সেই কঠোর লকডাউনে কিন্তু মানুষজন ঘরের মধ্যে আছেন এবং ঘরের মধ্যে থেকেই তারা আসলে করোনা মহামারীর সংক্রমণ রোধে কিন্তু প্রশাসনকে সহায়তা করছেন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার যে কঠোর লকডাউন ঘোষণা করেছে সারা দেশে, সেই সারা দেশের সাথে তাল মিলে সিলেটেও কিন্তু লকডাউন পালিত হচ্ছে এবং লকডাউন এই মুহূর্তে আসলে শহরের ভেতরে আসলে খুব একটা মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। বিক্ষিপ্তভাবে আমরা কিছু মানুষজনকে পেয়েছি, তারা বিভিন্ন কাজে বের হয়েছেন এবং তাদেরকে কিন্তু সেই ব্যাপারে আসলে প্রশাসন জিজ্ঞাসাবাদ করছে, তারা আসলে ঠিক কী কারণে বের হয়েছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা, সেই ব্যাপারটিও কিন্তু তারা লক্ষ্য করছেন। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে। লকডাউন সম্পর্কিত যদি কোনো কথাবার্তা আপনাদের থেকে থাকে, যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস বক্সে কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আজকের দিনে বলা হয়েছিল যে জরুরি প্রয়োজন ছাড়া যাতে কেউ বের না হন এবং সেই ব্যাপারটি নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু কাজ করছে পুলিশ প্রশাসন। করোনা মহামারীর বিস্তার ঠেকাতে আসলে ঘরে থাকার কোনো বিকল্প নেই এবং এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আজকে লকডাউনের ব্যাপারে আসলে মানুষজনকে সচেতন করা হচ্ছে। বলা হচ্ছে যে তারা যেন ঘরের ভেতরে থাকেন এবং ঘরের ভেতরে থেকে আসলে আগামী 1 সপ্তাহ কোনো অবস্থাতেই মানুষজন বিনা প্রয়োজনে আসলে ঘরের বাইরে বের হতে পারবেন না। এবং আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি যে এসএমপি কমিশনার আছেন নিশারুল আরিফ, তিনি কিন্তু পুলিশ কমিশনার, তিনি বলেছেন যে
কাউকে যদি বাইরে পাওয়া যায় এবং কেউ যদি আসলে উপযুক্ত কারণ দর্শাতে না পারেন তাহলে তাদেরকে জেল জরিমানা করা হবে। দর্শক, সংযুক্ত আছি আমরা বাংলা ভিউ লাইভে এবং আপনাদেরকে দেখাচ্ছি ফাঁকা রাস্তাঘাট। এই যে জায়গাটি আসলে বন্দরবাজার এলাকা, সেটি ফাঁকা পাওয়াটা আসলে খুবই টাফ একটা ব্যাপার, কারণ বন্দরবাজারে কিন্তু আসলে সবসময়ই মানুষের ভিড় লেগে থাকে, কারণ এটা বাণিজ্যিক প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। এবং আজকের দিনের যে আবহাওয়া, গতকাল কিন্তু সারা দিন ধরেই বৃষ্টি হয়েছে, তবে আজকে সকালে কিছুটা বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি হলেও এই মুহূর্তে কিন্তু মেঘের কিন্তু দেখা নেই, বৃষ্টিও হচ্ছে না, এবং যে কারণে আসলে বৃষ্টি হলে মানুষজন আরও বেশি ঘরের ভেতরে আটকা থাকেন। আজকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বৃষ্টি নেই, যেহেতু মানুষজন কিন্তু বাইরে বের হচ্ছেন এবং তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা আসলে ঠিক কী কারণে বের হয়েছেন। অনেকগুলো প্রাইভেট কারে করে মানুষ আসলে রাস্তায় বেরোচ্ছেন, শহরের রাস্তায়, এবং শহরের রাস্তায় বের হওয়ার পর তারা আসলে ঠিক কী কারণে বের হয়েছেন সেটা জানার জন্য পুলিশ সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। বলা হয়েছে আসলে যারা জরুরি প্রয়োজনে বের হবেন তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে বের হলে আসলে খুব একটা সমস্যা নেই, এবং মানুষজন যারা ড্রাইভিংয়ে আছেন তারা কিন্তু তাদের পরিচয়পত্র প্রদর্শন করছেন, পরিচয়পত্র প্রদর্শন করে তাদের বের হওয়ার কারণটাও বলছেন। বের হওয়ার কারণটি বলার পরেই আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হচ্ছেন তাদেরকে জানানোর জন্য আবারও বলছি, যেটি হচ্ছে যে আমরা সংযুক্ত হয়েছি সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টস্থ এলাকা থেকে, এবং কালেক্টরেট মসজিদের ঠিক সামনের যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে আমরা আছি, যেটি অন্যতম ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত বন্দরবাজার। কিন্তু এই মুহূর্তে কিন্তু মানুষের খুব একটা আনাগোনা নেই, মানুষের ভিড় নেই, সাথে যানবাহনের ভিড় নেই। বিক্ষিপ্তভাবে কিছু যানবাহন এখানে আসছে, এবং সেগুলো আসলে ঠিক কী কারণে আসছে, মানুষজন কী কারণে বের হচ্ছে সেটা কিন্তু পুলিশ সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন এবং জেনে নিচ্ছেন, এবং প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার পর তাদেরকে ছাড়ছেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের কোর্ট পয়েন্ট এলাকা থেকে আসলে যে প্রশাসনের যে তদারকি হচ্ছে, র্যাব, বিজিবি, পুলিশ বাহিনীর সদস্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবাইকে নিয়ে যে টহল হচ্ছিল সেই টহলের খবর জানাচ্ছিলাম। আবারও সংযুক্ত হব আজকের দিনে, আমরা অনেকবারই আপনাদের সাথে সংযুক্ত হব, জানাবো সিলেটের সর্বশেষ খবর, লকডাউনের সর্বশেষ অবস্থা। যদি এই লাইভটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন, অথবা লাইক দিয়ে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব পেজে। দর্শক, আবারও দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।